চন্দ্রী, পাবে পার্টি আছে মনে আছে তো? আজ কিন্তু তোর ডেট। চন্দ্রিকা হাত নাড়িয়ে সায় দিল, তবে পেছনে ফিরে তাকালো না। প্রতিদিন ওর এই ট্রিট থাকে, তবে বেশ ঘটা করে বলা আর কি। এদের সাথে থাকতে থাকতেও কেমন একটা সেমলেস হয়ে গেছে। আজ একটা ছেলেকে প্রপোজ করে বসল, যদিও ডেয়ার ছিল, তবে আজ থেকে 2 বছর আগে এটা হয়তো কল্পনাও করতে পারতো না। কিন্তু আজ দেখো, সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু ওই ছেলেটা অ্যাকসেপ্ট করেনি। হয়তো বেশ বোকা বলেই বুঝে উঠতে পারেনি, কিন্তু ও তো এত সহজে ছেড়ে দেবে না। ওই চশমা অনেকে প্রেমের ঘোল তো খাইয়েই ছাড়বে। চন্দ্রিকা বাঁকা এসে বলল, চাশমিশ, সি ইউ সুন। এদিকে রুশি ফ্লোরে বিছানার মাদুরে বসে বসে টুপি বুনছে, কিছুটা বেবি পিঙ্ক কালার। ওর হিসেব মধ্যে ওর বেবি হতে হতে প্রায় শীতকাল। তখন কনকনের শীতে কাজে দেবে এগুলো। অদ্ভুত হলো সত্য, রুশি যে প্লেটের পানি ফেলেছে কিনা সন্দেহ নেই, কিন্তু 2 বছর সংসারে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে ওকে। হাত ফুরিয়ে রান্না করা যেমন শিখেছে, তেমনি অনেক হাতের কাজও শিখেছে। প্রায় অবসরেও এটা ওটা বানাতো, এমনকি শায়নের শার্টের কারো কাজও করেছিল। শায়ন সবসময় এমপ্লয়ের শার্ট পরে, তাও ডিপ রঙের। এটা দেখে রুশিকে শান্ত গলায় জিজ্ঞেস করেছিল, এটাও করেছো? রুশি ভয়ে কিছু বলেনি। শায়ন কিছু না বলে সেটা নিয়ে বের হয়ে নিজের রুমে যায়। তখন তারা আলাদা রুমেই থাকতো। শাশুড়ি মা এসে একবার এক রুমে থাকার জন্য বাধ্য করে। ওর জানা মতে সেদিন সেই শার্টটাও ফেলে দেয়নি, কিন্তু পরে ফেলে দিয়েছিল কিনা জানা নেই। রুশি শায়নকে পাঞ্জাবিটাও গিফট করতো মাঝে মাঝে, কিন্তু শায়ন কখনো সেগুলো ছুঁয়েও দেখেনি, তবে ফেলেও দেয়নি। নিজের আলমারি পরে কি মজা পায় কে জানে। 1 বছরে শায়ন নামক মানুষটিকে ওর বেশ চেনা হয়ে গেছে। তার কি পছন্দ কি অপছন্দ আর কিসে খুশি থাকে। শায়ন নিজের অনুভূতিগুলি একদম প্রকাশ করে না। সে কোনো কিছু অসন্তুষ্ট কিংবা বিরক্ত হলে তার ভ্রু হালকা কুঁচকে তাকায়, আর খুশি হলে শীতল চাহনিতে তাকায়। না হয় বাকিটার সময় একদম অনুভূতি শূন্য থাকে, তবে রেগে গেলে মুখ লাল হয়ে থাকে আর সবকিছু ভাঙচুর করা শুরু করে দেয়। শায়নকেও 2বার রেগে থাকতে দেখেছে, এই তো কিছুদিন আগে একবার, আর ওর হলুদের দিন। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। না চাইতেও শায়নকে নিয়ে ভাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও শায়নকে ছাড়া অন্য কিছুই ভাবনায় আসে না। 7 বছরের ভালোবাসা মুহূর্তে ভোলা হয়তো সম্ভব নয়, কিন্তু শায়নের দিকে আঙুল তুলতে পারছে না। কারণ নিজের বাবাকে যেন খুন করতে চেয়েছে, তাকে কেউ মেনে নিতে পারবে না। কিন্তু ও তো কিচ্ছু ইচ্ছে করে করেনি। ও শুধু একটাই অভিযোগ, শায়ন যদি তার প্রাণোক্তকে এতই ভালোবাসতো তাহলে ওকে বিয়ে করলো কেন? শায়ন চাইলেই পারত এই বিয়েটা না করে দিতে, কিন্তু সে করেনি, বরং তার সম্মতিতেই সবটা হয়েছে। রুশি শায়ন খুব সহজেই ছেড়ে দিচ্ছে। অ্যাটলিস্ট ও তো পুরো বিষয়টা জানার অধিকার রাখে। ওকে সুন্দর করে বললেই হতো, পরকীয়র প্রয়োজন ছিল না। সত্যি বলতে একটা সময় রুশির মনে হয়েছিল শায়ন ওকে মেনে নিয়েছে কারণ শায়ন ওর সাথে খারাপ ব্যবহার করতো না, কিংবা ওকে অসম্মানও করতো না। শুধু একটু দূরে থাকতো ওর থেকে। যার সাথে মানিয়ে নিয়েছিল, শায়ন সব সময় কম কথা বলতো সবার সাথে, আর সবার থেকে একটু দূরে থাকতো। প্রয়োজন ব্যতীত ওকে কথা বলতে কখনো হয়তো দেখিনি। রুশির 7 বছরের পরিচয় ও শায়নকে কখনো হাসতে দেখেনি। সবার থেকে কেমন একটা দূরেই থাকতো। তাই রুশি মনে হয়েছিল সবকিছু ঠিকঠাকই আছে, মানুষটা এমনি হয়তো। কিন্তু চোখের সামনে শায়নকে অন্য নারীর সাথে দেখে রুশির সব ভুল ভেঙে গিয়েছিল। ও শায়নের অনুভূতিগুলোর চেহারায় অনুভূতির সমাহার দেখেছে। ও চোখে মুখে সহানুভূতি ছিল, সাথে একরাশ চিন্তা। হয়তো নিজের সন্তান বলে শায়নের মতো কঠোর হৃদয়ের মানুষের মনেও অনুভূতির সঞ্চার ঘটিয়েছে। রুশির হুট করেই মনে হলো ও কেন ছেড়ে দিল হাল, কেন অন্য নারীকে ওর বিয়ের মাঝখানে আসতে দিল। যদি সে শায়নের প্রাণোক্ত কিংবা বর্তমান হয়েও থাকে, সে তো বাহিরের নারী, তাই না? রুশির সম্মান তো তার থেকে বেশি। আর যাই হোক, শায়ন নিজের স্ট্যাটাসের জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না। একজন স্ত্রী থাকা সত্ত্বেও, আর এটাই তাদের উপযুক্ত শাস্তি, তাই না?
ওর গর্ভ তো শাওনের সন্তান। ওর সন্তান কি তাহলে বাবা ব্যতীত জন্ম নেবে না, কিংবা বড় হবেও না? ও তো নিজের সন্তানের মাথার উপর থেকে বাবা নামক ছায়া কেড়ে নিচ্ছে। বড় হয়ে সে যদি জিজ্ঞেস করে আমার বাবাকে, কি জবাব দেবে রুশি? অন্তত শাওনের তো অধিকার আছে তার সন্তান সম্পর্কে জানার। আর যাই হোক, পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে ফেলে দিতে পারবে না। হয়তো শাওনে তাই। শাওন কঠোর হৃদয়ের, তবে নিষ্ঠুর নয়, সেটাও জানে। না হয় রুশির সাথে একই ছাদের নিচে 2 বৎসর সংসার করতে পারতো না। রুশি ঠিক করলো আজ সাহিল দেখা করতে আসলে ও সাহিলকে এই বিষয়টা জানাবে। সাহিল শায়নের চেয়ে সবচেয়ে বিশ্বস্ত লোক, আর রুশি তাকে খুব বিশ্বাস করে, তাই তাকে কিছু বললে তা অবশ্যই শায়ন অব্দি পৌঁছাবে। রুশি উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু উঠতে পারলো না। মাথা চেপে বসে পড়লো, চোখ দুটো হুট করে যেন অন্ধকার হয়ে আসছে। কিন্তু আশেপাশের আওয়াজ ঠিকই কানে আসছে। কেউ একজন খুব ধীর গলায় বলল, মিস্টার খান, আপনি যেমন বলেছেন তেমনটাই করেছি আমি। একবার হসপিটালে নিতে পারলেই বাকি কাজটা হয়ে যাবে। রুশি অবচেতন মনে নিজের পেটে হাত রাখলো। পুরো বিষয়টা না বুঝলেও ওর মনে হলো কিছু একটা বাজে হাতে হচ্ছে ওর আর ওর সন্তানের হাতে। মিস্টার খান বলতে কাকে বোঝাচ্ছে সে? শায়ন? খুব কষ্টে রুশি চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চোখ যেন একরাশ কোন। চোখ কিছুতেই মেলতে পারছে না, তবে কিছু একটা খটখটের আওয়াজ কানে আসছে। রুশি হাত পা নাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। কিছু একটা যেন চেপে ধরে আছে ও। খুব কষ্টে চোখ মেলে তাকালো, শঙ্কায় চোখ খুলে নিজেকে অচেনা ঘরে আবিষ্কার করলো। হাত পা নাড়াতেই দেখলো ওর হাত পা আটকানো, হসপিটালের ছোট ব্যাটটির সাথে শিকল দিয়ে লক করা। পাশে তাকাতেই দেখলো কেউ একজন খুব যত্ন সহকারে তালাগুলো খোলার চেষ্টা করছে। ছেলেটি মাস্ক পরা, তবু রুশির চিনতে কষ্ট হয়নি। রুশি কিছু বলতে যাবে, তখনই বুঝতে পারলো মুখ বাঁধা। উমুম শব্দ ছাড়া মুখ দিয়ে আর কিছুই বের হলো না রুশির ঘুমানোর শব্দ। সে ওর দিকে তাকালো, তারপর ঠোঁটে তর্জনী আঙুল রেখে বলল, শব্দ করোনা, না হয় ওরা টের পেয়ে যাবে। তুমি নিঃশব্দে সবকিছু দেখতে থাকো, আমি তোমাকে এখান থেকে সাবধানে বের করে নিয়ে যাব। টেনশন করো না। রুশিয়ার শব্দ করল। ওর যতটুকু মনে পড়ে, ও জেলের রুমে ছিল, নিজের সন্তানের জন্য পরম যত্নে সোয়েটার টুপি বুনছিল। হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল, আর জ্ঞান ফেরার পর এই হসপিটালের বেডে। তার মানে ও ভুল কিছু শোনেনি, বরং ওকে কেউ ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, হসপিটালে কেন নিয়ে এসেছিল? আবাসন করানোর জন্য? শায়ন সব জেনে গেছে, তাই না? ওর পানক তো তাহলে সব বলে দিয়েছে। আর ওই বাচ্চার চায় না? রুশি আবার কিছু হাসলো, যদিও শব্দ হয়নি। যেখানে শায়ন ওকেই কখনো চায়নি, সেখানে ওর বেবিকে কেন চাইবে? ছেলেটি খুব কষ্টে একটা তালা খুললো, তারপর মৃদুস্বরে বলল, তুমি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? অপারেশন করে তোমার একটা কিডনি নিয়ে বলে। আর জানো এর পুরো ব্যবস্থা কে করেছে? তোমার প্রাণপ্রিয় হাজবেন্ড মিস্টার শায়ন জামিল খান। বিশ্বাস হচ্ছে না তো ওয়েট। বলে ফোন বের করে হালকা আওয়াজে একটা রেকর্ডিং চালানো, যেখানে একজন অপরিচিত লোকের কণ্ঠ শোনা যাচ্ছে, যে খুব বিনয়ের সাথে বলছে, মিস্টার খান চিন্তা করবেন না, আপনার ইচ্ছে অনুযায়ী আমরা সব ব্যবস্থা করেছি। পেশেন্টের আপাতত একটু উইক, তাই আমরা স্যালাইন দিয়ে রেখেছি। স্যালাইন শেষ হলে উনি কিছুটা সুস্থ হবে, আর কয়েক ঘন্টা পরই হুঁশ ফিরে আসবে। তখন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবো অনায়াসে। আর এনে সিরিজ দিয়ে রোগীর কোনো মৃত্যুর ঝুঁকিও থাকবে না। অপর পাশ থেকে কোনো শব্দ শোনা গেল না, কিন্তু ওই একই কণ্ঠ আবারও বলে উঠল, ডোন্ট ওয়ারি, আমরা পুরো সেফটির সাথে সবটা করবো, কেউ জানতে পারবে না, আর রোগীর কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিত থাকুন। তারপর আর কিচ্ছু শোনা গেল না। সবটা শুনে রুশি বুঝতে পারলো ওকে এখানে অ্যাবর্শনের জন্য নিয়ে আসা হয়নি, কিন্তু ওর বেবি কি সেফ থাকবে? শাওন জানে ও প্রেগনেন্ট, যদি জানে তাহলে এরপরও কি করে ওকে এই সার্জারি রুমে পাঠায়, আর কারো অনুমতি ছাড়া তার কিডনি ডোনেট করা ইনলিগাল। রুশির রাগ হলো প্রচন্ড রাগ। রুশিকে জেলখানায় রেখেও তো শান্তি হয়নি, বরং এখন ওর কিডনি ওর অনুমতি ছাড়া ডোনেট করতে চায়। যদি ওর বাচ্চার কিছু হয় তাহলে রুশি তো মরেই যাবে। আবার ছেলেটি আবারও মুখ খুব সাবধানে বলল,
আবার বিশ্বাস হলো তো? তবে মজার বিষয় কি জানো, এখানে তোমার শুধু কিডনি ট্রান্সপ্লান্ট হবে না, বরং তোমার গর্ভে যে একটু একটু করে বড় হচ্ছে তাকে সরিয়ে ফেলা হবে। তা হয়তো মিস্টার খান নিজেও জানেন। খুব করে বলেছিলাম তোমায় বিয়ে করো না, কিন্তু শুনলে কই? আমরা সবাই ওই ছেলের আসল চেহারা দেখতে পেলেও তুমি এই 2 বছরে কি একটু ক্ষুধু দেখনি? তোমাকে জেলে পাঠিয়ে সে দমে যায়নি, বরং হি ইজ মেকিং ইউ লাইফ হেলথ। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ, 2 দিন গল্প দিতে পারিনি, এক্সট্রিমলি সরি, কারণ বিভিন্ন সমস্যার কারণেই দিতে পারিনি। হয়তো সামনের কিছু দিনও এমন হবে। সবাই দোয়া করবেন সমস্যাগুলো কাটিয়ে যেন খুব শীঘ্রই সহজভাবে ফেলতে পারেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।